পথেই মানুষকে আহ্বান করলো। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে যারা কাজ করেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সে কোরআন থেকে কথা বলবো, শুনবেন না পালাবেন? পালাবেন না কিন্তু কেউ। প্রিয় ভাইরা, কোরআন শোনার তৌফিক আল্লাহ সকলকে দেন না। আল্লাহ যাকে চান তাকে কোরআন শোনার সুযোগ করে দেন। আমি বিশ্বাস করি এই মাহফিল থেকে ৫-৭ কিলোমিটার দূর থেকে হয়তো অনেকেই এসেছেন। আবার এটাও বিশ্বাস করি এই মাহফিলের একেবারে পাশের বাড়ি থেকে মাহফিলে আসতে পারেন নাই এমনও কপাল পোড়া চাঁদের হাটে আছে, নাই? যারা আসতে বললেন তারা কি সব ওদের আত্মীয়? এরকম লোক চাঁদের হাটে আছে না নাই? এক সাহেব তার একটি ড্রাইভারকে নিয়ে যাচ্ছেন একটি গানের অনুষ্ঠানে, তো রাস্তার মাঝে নামাজের সময় হচ্ছে। ড্রাইভার সাহেবকে বললেন, স্যার যদি আপনি সম্মতি জ্ঞাপন করতেন তাহলে জামাতে নামাজটা পড়ে নিতাম। ড্রাইভারের প্রস্তাবনা সাহেবের কাছে খুব বিরক্তিকর মনে হলো। তিনি মনে মনে ভাবলেন, বেটা যাচ্ছি গানের অনুষ্ঠানে আর রাস্তার মাঝখানে একটি নামাজের ফেকড়া বাঁধাই দিই। নামাজ তার কাছে ফেকড়া মনে হলো। কি মনে হলো? ফেকড়া। আসলেই নামাজ একটি ফেকড়া। জি, আমি জানি আপনারা এরকম জবাবই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজ একটি বোঝা, নামাজ একটা কঠিন কাজ, নামাজ একটি বাড়তি প্রেশার, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কঠিন নয়। যারা লম্পট, যারা ভণ্ড, তারা নামাজটাকে ফেকড়া মনে করে। কথা ঠিক কিনা? সাহেব খুবই তাচ্ছিল্য হয়ে বললেন, আরে যা যা যাবি ঠিক, তবে তাড়াতাড়ি আসবি। ড্রাইভার গাড়ি বন্ধ করে আল্লাহু আকবার বলে ইমামের পেছনে দাঁড়িয়ে গেলেন। এখন ইমাম যতক্ষণ কেরাত লম্বা করবে, ড্রাইভার কি ততক্ষণ ইমামের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম যতক্ষণ রুকু সিজদায় অবস্থান করবে, ড্রাইভারকেও ততক্ষণ রুকু সিজদায় অবস্থান করতে হবে। কার ট্রেন আর প্লেন কখন ছাড়বে এটা তোর ইমামের জানার ব্যাপার নয়। যথারীতি নামাজ হয়ে গেল, সব মানুষ বেরিয়ে আসছেন, কিন্তু ড্রাইভার বেরোচ্ছে না। ড্রাইভার আঙ্গুল গুনে গুনে পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই ধরনের তাসবিহ পড়ছেন। সাহেব গাড়ি থেকে নেমে ড্রাইভারের বেরোনো দেরি দেখে মসজিদের জানালা দিয়ে তাকায়, দেখে বেটা আঙ্গুল কি যেন হিসেব করছেন। উনি মনে মনে ভাবছে, বেটা নামাজও পড়ে, এ তো পাকা চোর। আমি যখন থাকি না তখন আমার গাড়িতে অন্য প্যাসেঞ্জার উঠায়া কত টাকা হয়েছে তা আঙ্গুল গুনে হিসেব করে দেখছে। দ্য ব্যাড ম্যান স্টিল স্পিক ব্যাড। ছোট লোকের মুখে ছোট কথায় আশা করা যায়, আরো জোরে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? যারা যেই ধরনের মানুষ, যে ধরনের কনসেপশনের মানুষ, যাদের দৃষ্টিভঙ্গি যেরকম, তারা অন্যকে সেভাবেই মূল্যায়ন করে। যারা এই পৃথিবীতে সব থেকে বেশি সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, অরাজকতা সৃষ্টি করেছে, অশান্ত পরিবেশ তৈরি করেছে, জঙ্গিবাদ করেছে, বোমা মেরে গোটা দেশে অশান্তি সৃষ্টি করেছে, তারাই মুসলমানদেরকে জঙ্গি বলে গালিগালাজ করতে পারে। কথা ঠিক কিনা? চোরের মায়ের বড় গলা। সাহেব ড্রাইভারকে বলছে, আরে ড্রাইভার, সব মানুষ বেরিয়ে আসছে, তো তুমি বেরো না কেন? কে তোমারে বাধা দেয়? কোন শক্তি তোমাকে মসজিদ থেকে বেরোতে দেয় না? সাহেব ড্রাইভার অত্যন্ত নির্ভীক ভাবে জবাব দিলেন, সাহেব যেই শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেননি, ওই একই শক্তি আমাকে মসজিদ থেকে বেরোতে দিচ্ছে না। সুবহানাল্লাহ হলো না? আমি এই দৃষ্টান্ত দিয়ে বুঝাতে চাই, যারা এসেছেন আসার তৌফিক কে দিয়েছেন? আর একটু জোরে কে দিয়েছেন? আর যারা আসলো না তাদের কেউ আসতে দেন নাই আমার আল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে লাইক করেছেন, আমাদেরকে আল্লাহ চুজ করেছেন, ভালোবেসেছেন বলেই
কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি। সো আমরা উইনার, আমরা বিজয়ী, আমরা সফল কাম। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আসুন আমরা কথা সূরা কাসাস 85 নম্বর আয়াত, আপনারা আলোচনা শোনার ব্যাপারে প্রস্তুত আছেন তো? একটু আরেকবার হাত দেখানো যাবে? লিল্লাহি তাকবীর। জি বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সূরা কাসাস 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আমি বিধান করেছি। কোরআন হচ্ছে জীবন বিধান। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান বলেছেন। এটা শুধুমাত্র ধর্মীয় কিতাব এরকম নয়। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন হচ্ছে জীবন বিধান। জীবনের সব বিষয়ের বর্ণনা, সব ব্যাপার এই কোরআনে কারীমের মধ্যে আছে। যত কিছু বলেন এর মধ্যে সব আছে। কোরআনে কারীম বলছে, চমৎকার করে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স, তোমার মধ্যে কি ইকোনমিক্যাল, অ্যারিথমেটিক্স, ম্যাথমেটিক্স, জিওলজি, বোটানিক্যাল, অ্যাপ্লাই কেমিস্ট্রি, অ্যাপ্লাই ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সব তোমার মধ্যে আছে নাকি? আল্লাহর কোরআন বলছে, একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সব আছে না নাই? আরে ভাই এত আস্তে কথা বলেন কেন? এর মধ্যে কি সব আছে? সব আছে, তবে রাজনীতিটা নাই। যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এরা কোরআন শব্দটা পড়ে কেমনে জানে না, কোরআন লেখে কেমনে জানে না, কোরআন শব্দের অর্থ কি জানে না। তারাই বলতে পারে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কথা ঠিক কিনা? আমার দেশের বিগত সরকারের একজন মন্ত্রী বললেন, আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। এটা আমি বলছি না, এটা মিডিয়ায় এসেছিল। একজন মন্ত্রী কোনটা জানাজা চা লাগবে না, কোনটা জানাজা আর কোনটা ঈদ এটা জানে না। সেই বাংলাদেশের আর একজন বললেন, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের একটা ভালো জায়গা দিও। এ কথা কি আমরা বলেছিলাম না ওরা বলেছিল? এই কথা যদি বাংলাদেশের কোন আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন যদি এইরকম দোয়া করত, ফাঁসি কয়বার হতো? হাজার হাজার বার। এরা জানে না, জানাজাও জানে না, ঈদও জানে না, আবার জাহান্নাম জান্নাত সম্পর্কেও ধারণা নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী কোনটা কোরআন কোনটা হাদিস জানে না। উনি বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা নাকি বুখারী শরীফ। শুনতেছেন কথা? আরেকজন বললেন, উনার নিচে যিনি সৈয়দ আশরাফ, উনি বললেন, না এটা দোয়া কুনুত। কোরআন জানে না, হাদিস জানে না। এরা হচ্ছে বলে কোরআনের মধ্যে রাজনীতি না। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? সবকিছুর বর্ণনা এর মধ্যে আছে। এই কোরআনে কারীম একটি জীবন বিধান। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি কোরআন যায়, সেই রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। কোরআনে কারীম যদি একটি রাষ্ট্রের
সংবিধান হয়, তাহলে সেই রাষ্ট্রের রূপরেখা কেমন হবে আমি সেটা নিয়ে কথা বলতে চাই। কোরআনে কারীম ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, 1 নম্বর বাংলাদেশে আইন চলবে আল্লাহ। জোরে বলুন কার? কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে ওই সমাজে আইন চলবে আল্লাহ। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখবেন। পারা যাবে না? এই আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। আমি যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, আমার এক কানে আজান আর এক কানে ইকামত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এটা দেখা হয় নাই। ঠিক কিনা জোরে কর? আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের আজানের প্রথম শব্দ কি? এত আস্তে বললে হবে না, চিল্লা বলেন। আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ স্লোগান একটাই হবে, লিল্লাহি তাকবীর। তবে দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা যায় না। আমি কলিজা সাফ করে বলতে চাই, যে দল করলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন আরো জোরে, আরেকবার, তাহলে দোয়াটা তাড়াতাড়ি কাজে লাগবে। ঠিক কিনা ভাই? কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখবেন। পারা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কার? মানুষের। মানুষ বললেও ভুল হবে, শয়তানের। ঠিক কিনা ভাই? আল্লাহর আইন একেবারে চলছে না, ব্যাপারটি এরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা, এই কবর, এই পর্যন্ত আল্লাহর আইন চলে। আর আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা আইন দ্বারা। কথা ঠিক কেনা জোরে কর। তার অর্থ দাঁড়ালো, আমার জীবনে রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে লেখালেখি, আমার জীবনের সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম, তখন বলা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান, তোমার আন্দোলন ইসলামের কাজে লাগলো না, তোমার ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই, তোমার ভোট ইসলামের কাজে লাগলো না, তোমার স্লোগান, তোমার পকেটের টাকা, তোমার মেধা, কোনটা ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। সারা জীবন যখন দিতে পারো নাই, মরা লাশের কোনো দরকার না। মনে করেন কাজীর হাটে, চাঁদের হাটে কারোর স্বামী মরেছে, আপনার কি বিরক্ত হচ্ছেন? উঠা বসা করা যাবে না ভাই। আমি 1 ঘন্টা কথা বলবো, একদম জাস্ট 12টা 10-15 মধ্যে আমি কথা শেষ করব। মেহরবানি করে একজনও কোরআনের মাহফিল থেকে উঠবেন না। আমার ভাইয়েরা,
বাংলাদেশের 4 স্টলগুলো এক একটি 4 স্টল, এক একটি সিনেমা হল। যখন নাটক দেখেন তখন তো কোমল লাগে না, গান যখন শোনেন ঘন্টার পর ঘন্টা তখন গান শোনে কোমল লাগে না। 60 বছর 80 বছর বয়স হয়ে গেছে, সিনেমা দেখতেছে, চশমার উপর দিয়ে দেখে, কোমর ব্যথা করে না। কোরআন শুনতে গেলেই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো কপালগুলোর লক্ষণ। কথা বলে না কেন? আল্লাহর কসম, যতক্ষণ এখানে বসে থাকবেন কোনো গুনাহ হবে না, কিন্তু এখান থেকে উঠলেই আপনি কোনো না কোনো গুনার সাথে জড়িয়ে পড়বেন। এই জন্য তন্ময় হয়ে আমরা কোরআন থেকেই কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম, আল্লাহ চাঁদের হাটে কারো স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছে এক বিছানায়, তোমার স্বামীর লাশটা গাম বাগানে বাঁশ বাগানে দাফন না করে তুমি যে খাটের উপর শুয়ে থাকো এর নিচেই এই লাশটাকে আমরা কবর দিতে চাই, এ প্রস্তাব যদি আপনি স্ত্রীকে দেন, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। স্ত্রীকে এই লাশ নেবে, এই লাশ বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা নেবে, ভাইকে দিলে ভাই নেবে। যে লাশ বাবা নেবে না, মা নেবে না, বউ নেবে না, কেউ নেবে না, তো সে ছাতা আল্লাহ বা নেবেন কেন? তার অর্থ দাঁড়ালো আপনার মরা লাশের আল্লাহর কোনো দরকার নয়, ঠিক কিনা? আপনার প্রয়োজন আপনার গোটা লাইফটা। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকুমুহু ইলাল্লাহ। তোমরা যত সমস্যায় পড়ো, সব সমস্যার সমাধানের জন্য তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে যাও, কোরআনের কাছে যাও, তোমরা সব সমস্যার সমাধান সেখানে পেয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়াকুলুনা গাল্লানা মিনাল আমরি মিন শাইইন মিনাল্লাহি মিন শাইইন ফাহুকুমুহু ইলাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, মানুষেরা এক সময় আল্লাহর নবীর কাছে কাফের একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা ছিল এরকম যে আসো আমরা আইন 50-50 করে ভাগ করে নিই, তোমার আল্লাহর আইন চলুক অর্ধেক, আমাদের আইন অর্ধেক চলুক, আমাদের নেতা নেত্রীদের আইন অর্ধেক চলুক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, কুল হে নবী আপনি জানিয়ে দেন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন চালানোর ব্যাপারে আল্লাহ কারোর সাথে কম্প্রোমাইজ করতে মোটেই প্রস্তুত নয়। কারণ সৃষ্টিকার, আরে ভাই জোরে বলেন না, কারণ সৃষ্টিকার, সৃষ্টি আল্লাহ, অতএব আইন চলবে আল্লাহ। এই ব্যাপারে আল্লাহ কারোর সাথে কোনো কন্ডিশনে যেতে মোটেই প্রস্তুত নয়। আকাশ এবং জমিন সবাই আইন মানে কার? আছে না কোরআনে? আসছে। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরি